রাঙামতি তীরন্দাজ গল্পের সূচনা হয় এক গভীর আবেগ ঘন মুহূর্তে, যেখানে ওঙ্কার তার স্ত্রী রাঙার সামনে দাঁড়িয়ে অনুতপ্ত স্বরে ক্ষমা প্রার্থনা করে। অতীতের সমস্ত ভুলের কথা স্বীকার করে সে রাঙাকে বলে, যা হয়েছে, যা আমি করেছি, সেসব ভুলে গিয়ে কি আমরা নতুন করে শুরু করতে পারি না? তার চোখে ছিল গভীর আকুতি আর অনুশোচনা। রাঙা, যার হাতে একটি ব্যান্ডেজ বাঁধা, তার দিকে ছলছল চোখে তাকিয়ে উত্তর দেয়। তার চোখে ছিল অবিশ্বাস ও আস্থার এক জটিল সংমিশ্রণ। সে বলে, আমারও তোকে বিশ্বাস করতে খুব ইচ্ছে করে ওঙ্কার বাবু। সে জানায় যে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো ওঙ্কারের হাত ধরে সারা জীবন একসাথে সুখে কাটানো। তার কাছে ওঙ্কারের ভালো থাকা, তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করাই জীবনের একমাত্র লক্ষ্য। এই কথা শুনে ওঙ্কার আবেগ আপ্লুত হয়ে রাঙার হাত নিজের হাতে তুলে নেয় এবং এক নাটকীয় প্রতিশ্রুতি দেয়। সে বলে যে সে আর কখনো তাকে কষ্ট দেবে না বা তার প্রতি বিন্দু মাত্র অবিশ্বাস দেখাবে না। সে প্রতিজ্ঞা করে বলে, আমি যদি ভবিষ্যতে তোকে কোনোদিন অবিশ্বাস করি, তার আগে যেন আমি মরে যাই। এই চরম কথা শুনে রাঙা আর নিজেকে সামলাতে পারে না। সে সঙ্গে সঙ্গে ওঙ্কারের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের এই আবেগঘন মিলন দূর থেকে দেখে সংগ্রাম মুচকি হাসে, যেন এই মুহূর্তটির জন্যই সে অপেক্ষা করছিল। তবে পর্দার আড়ালে চলছিল এক গভীর ষড়যন্ত্র। দৃশ্য পরিবর্তিত হয়ে একটি ডাক্তারখানায় যায়, যেখানে কিয়ারা একজন ডাক্তারের সঙ্গে কথা বলছে। কিয়ারা ডাক্তারকে একটি সংগ্রামের ছবি এবং কিছু নথি দিয়ে বলে যে তার সাথে আনা লোকটির চেহারা হুবহু সংগ্রামের মতো করে দিতে হবে। ডাক্তার আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে দুজনের উচ্চতা, গায়ের রং এবং মুখের গড়ন প্রায় একই, তাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাকে পুরোপুরি সংগ্রামের মতো দেখতে করে দেওয়া সম্ভব। এই দৃশ্যটি গল্পের গভীরে এক অশুভ রহস্যের বীজ বপন করে। পরবর্তী দৃশ্যে ওঙ্কার এবং রাঙা তাদের ঘরে ফিরে আসে। ওঙ্কার তার সুটকেস গোছাতে ব্যস্ত ছিল, যেন কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাঙা ঘরে ঢুকে সহজভাবে জানায় যে সে স্পোর্টস একাডেমিতে কথা বলে নিয়েছে এবং তার কোচ সংগ্রাম স্যার কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে রাঙা আরো দুদিন ওঙ্কারের সঙ্গে থেকে তারপর দেশে ফিরবে। সংগ্রাম স্যারের নাম শুনতে ওঙ্কারের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। তার চোখে পুরনো সন্দেহের ছায়া ফুটে ওঠে। সে প্রশ্ন করে, সংগ্রাম কি জানিয়ে রেখেছে? রাঙা তখন আবেগের সাথে তার কোচের প্রতি নিজের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। সে বলে, সংগ্রাম স্যার আমার কাছে গুরুদেবের মতো, আমার টিচার। রাঙা জানায় তার সাফল্যের জন্য সংগ্রাম নিঃস্বার্থভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু বিনিময়ে কিছুই চাননি। তার একমাত্র চাওয়া ছিল যেন রাঙা একজন বড় তীরন্দাজ হয়ে দেশের নাম উজ্জ্বল করে। রাঙার এই কথাগুলো ওঙ্কার চুপচাপ শোনে, কিন্তু তার মুখের উদ্বেগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপরেই গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে। পরিবারের সবাই যখন এক আনন্দ ঘন মুহূর্তে খুশ গল্পে মত্ত, তখন একজন সদস্যের কাছে একটি ফোন আসে। ফোনের অন্য প্রান্তের কথা শুনে তার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। সে চিৎকার করে টিভি চালাতে বলে। টিভিতে তখন এক চাঞ্চল্যকর খবর দেখানো হচ্ছিল। সংবাদ পাঠিকা জানাচ্ছিলেন যে এশিয়ান কন্টিনেন্টাল তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের ঠিক আগে টরেন্টিনোর তারকা খেলোয়াড় লিংজিংকে অপহরণ করা হয়। তাকে মালয়েশিয়ার একটি হোটেলে 2 দিন আটক রাখা হয়েছিল। তার অনুপস্থিতিতে অন্য একজন মহিলা লিংজিং এর ছদ্মবেশে প্রতিযোগিতায় অংশ নেয় এবং জিতেও যায়, কিন্তু সেই রহস্যময়ী মহিলাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই খবর শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। সংবাদ পাঠিকা যখন আসল লিংজিং এবং তার হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া নকল লিংজিং এর ছবি পাশাপাশি দেখান, তখন সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নকল লিংজিং এর মুখটা ছিল হুবহু রাঙার মতো। এক মুহূর্তে পুরো বাড়ির আনন্দ যেন এক শীতল আতঙ্কে পরিণত হয় এবং সকলের বিস্মিত ও আতঙ্কিত মুখের উপর দৃশ্যটি শেষ হয়, যা এক তীব্র রহস্যের। You guys ordered